দর্শক, সিলেট ভিউর সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি এহি আহমদ। আপনারা জানেন যে সিলেট নগরীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ব্যাটারি চালিত যে অটোরিকশা আছে এই অটোরিকশা বন্ধে কিন্তু হার্ড লাইনে রয়েছে সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট ট্রাফিক পুলিশ এবং এসএমপি পুলিশ। দর্শক, আমরা আজ অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকায়। আমরা আপনারা দেখার চেষ্টা করছি সিসি থেকে কিন্তু এই যে নগরীর বন্দরবাজার সহ 30টি যে ট্রাফিক পয়েন্ট আছে, এই 30টি বৈধ সিএনজি স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডগুলিতে তারা একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকা প্রকাশ করলেও আসলে বিষয়টি হচ্ছে যে এখানে যে ড্রাইভার রয়েছেন বা সিএনজি অটোরিকশা চালকরা রয়েছেন তারা কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে বেশ কিছু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। তারা আমাদের সাথে কথা বলেছিলেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে নগরী থেকে যে তালিকা দেওয়া হয়েছে এই তালিকাগুলো কিন্তু আসলে তাদেরকে নির্ধারিত কোনো স্থান না দিয়ে, তাদের নির্ধারিত কোনো স্ট্যান্ড না দিয়ে কিন্তু তারা একটি তালিকা প্রকাশ করেছে। এবং এই যে তালিকা আছে এই তালিকায় তারা যে স্থানে 5টি গাড়ি রাখার কথা বলা হয়েছে এখনও কিন্তু সেই স্থানে অন্য কোনো গাড়ি রাখার বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি কিংবা অন্য যে গাড়ি যেগুলো আছে সেগুলো কোথায় রাখা হবে তার কোনো নির্ধারিত স্থানও কিন্তু তারা বলে রাখা হয়নি। দর্শক, আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে তারা সিসিকের কাছে এবং প্রশাসক মহলের কাছে তারা দাবি করছেন যে তারা নির্ধারিত একটি গাড়ি রাখার জন্য নির্ধারিত একটি স্থান চান। হকার পুনর্বাসনের জন্য যেরকম একটি স্থান দেওয়া হয়েছে তারাও কিন্তু সেরকম একটি স্থান আশা করছেন। দর্শক, সিলেট মহানগরীতে যে এর আগে কিন্তু নবাগত যে কমিশনার এসেছেন, নবাগত কমিশনার আব্দুল কুদ্দুস, উনি কিন্তু আসার পর থেকে এবং সিলেটের যে নবাগত ডিসি জেলা প্রশাসক ছিলেন মোহাম্মদ সারোয়ার আলম, উনি আসার পর থেকে কিন্তু সিলেটের চিত্র কিছুটা পাল্টে যেতে শুরু করেছে এবং সিলেটের যে নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজে কিন্তু ওনারা বেশ জোড়াসড়োভাবে বেশ গুরুত্ব দিয়ে কিন্তু ওনারা এই কাজগুলো করে যাচ্ছেন। এবং নগরীর যে শৃঙ্খলা আছে বা নগরীর যে বিভিন্ন উন্নয়নমূলক দিক যেগুলো রয়েছে সেগুলোর ভিতরে ওনারা কিন্তু একটু বেশি নজরদারি করছেন। পাশাপাশি আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা কথা বলেছিলাম ঊর্ধ্বতন সিএনজি অটোরিকশা 707 যে স্ট্যান্ড আছে, 707 যে শাখা আছে সেই শাখার সাধারণ সম্পাদক জাকারিয়ার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আমাদের প্রশাসন কিন্তু এই ব্যাপারে 1-2বার তাদের সাথে সভা করেছে বা মত বিনিময় সভা করেছে বা বৈঠক করেছে। যে বৈঠকের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় এই যে 30টি মহানগরীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যে 30টি স্ট্যান্ড রয়েছে, বৈধ স্ট্যান্ড রয়েছে, এই বৈধ স্ট্যান্ডে কিন্তু তালিকাও প্রকাশ করেছে। আবার এই তালিকা প্রকাশের পর কিন্তু তারা সিটি কর্পোরেশন বলছে যে তারা কিন্তু প্রথম অবস্থায় জোরসোরভাবে কিন্তু তারা বিভিন্ন জায়গায় সাইনবোর্ড এবং বোর্ড তারা লাগিয়ে রেখেছে এবং উল্লেখ্যভাবে যে কোন স্ট্যান্ডে কতটি গাড়ি থাকবে এই গাড়ি তালিকা উল্লেখ করে কিন্তু তারা একটি বোর্ড প্রকাশ করেছিল। পাশাপাশি দর্শক, দেখা যায় যে এই যে তালিকা তারা প্রকাশ করেছে এই তালিকার বাইরে কিন্তু ওই নগরীতে যে সিএনজি বা অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রাখা হচ্ছে। এই জায়গা থেকে তারা বলেছে যে প্রথমে যে সিএনজি চালক যে বা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে সুঝিয়েই কিন্তু এই জায়গা থেকে তাদেরকে এই জায়গায় গাড়িগুলোর বিষয়ে যে নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনার ব্যাপারে তাদেরকে অবগত করবেন বা তাদের সাথে কথা বলবেন। পরবর্তীতে যে বিষয় হচ্ছে আপনার এখানকার যে চালকদের যে দাবি হচ্ছে সেই দাবিগুলো কিন্তু আসলে তারা বলছেন যে হকার যেরকম ফুটপাতের হকারের যেরকম তাদের পুনর্বাসন করে একটি জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে কিন্তু সিএনজি রাখার জন্য একটি জায়গা করে দেওয়ার জন্য যেখানে নির্ধারিত পার্কিং থাকবে, শুধু সিএনজি পার্কিং থাকবে এবং লেগুনা পার্কিং থাকবে। অন্য আরেকটি বিষয় যে সিলেটে কিন্তু এখন কিন্তু মহানগরীর ব্যাটারি চালিত যে অটোরিকশা রয়েছে সেই অটোরিকশাও কিন্তু বন্ধ রয়েছে। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে কিন্তু বেশ কয়েকদিন ট্রাফিক পুলিশের এসএমপি পুলিশের যে অভিযান ছিল সেটি বন্ধ ছিল, কিন্তু গতকাল থেকে তারা আবার নিয়মিত অভিযান শুরু করেছে এবং ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে এই অটোরিকশাগুলো মহানগরীর ভেতরে চলাচল টোটালি সম্পূর্ণরূপে বন্ধ করতে তারা কিন্তু হার্ড লাইনেই রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে শেষ পর্যন্ত এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।